এই রিপন মিয়া সরকারি দপ্তর থেকে আমাদের টাকা বিভিন্ন ছল চাতুরি করে শত শত কোটি টাকা উত্তোলন করে নিয়েছে। গত 5 বছর যাবৎ রিপনের প্রতারণার শিকার হয়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন অফিসে এই টাকা পাওনা টাকা উদ্ধারের জন্য লড়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে এসছে। সেই পতিত স্বৈরাচার সরকারের দোসর রিপনের সঙ্গে তারা আঘাত করেছে। ভুক্তভোগী গ্রাহক বৃন্দ, আমিও আপনাদের মতো একজন ভুক্তভোগী গ্রাহক। গত 5 বছর যাবৎ রিপনের প্রতারণার শিকার হয়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন অফিসে এই টাকা পাওনা টাকা উদ্ধারের জন্য লড়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। কিন্তু আজ অবধি আমাদের পাওনা টাকা আমরা 1 টাকাও কেউ পাই নাই। বরং পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে আঘাত করে এই রিপন মিয়া সরকারি দপ্তর থেকে আমাদের টাকা বিভিন্ন ছল চাতুরি করে শত শত কোটি টাকা উত্তোলন করে নিয়েছে। আমরা ভেবেছিলাম এই পতিত স্বৈরাচার সরকার বিদায় নেওয়ার পরে আমরা আমাদের পাওনা টাকা ফেরত পাবো, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 1 বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা পাওনা টাকা তো পাইনি, বরং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা করে গেছি রিপনের শাস্তির জন্য, তার গ্রেপ্তারের জন্য, কিন্তু সেটাও আমরা দেখতে পাইনি। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে এসছে। সেই পতিত স্বৈরাচার সরকারের দোসর রিপনের সঙ্গে তারা আঘাত করেছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা বাড্ডা থানায় 3টি মামলা করেছি। মামলার সংখ্যা প্রায় 200-র অধিক। বাড্ডা থানার কর্তৃপক্ষ আমাদেরকে বলে তারা রিপনকে খুঁজে পায় না, অথচ আমরা রিপনকে খুঁজে পাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোটেলে, রেস্তোরাঁয়। তার বাসায় খোঁজ নিয়ে জানি সে খুবই বহাল তবিয়তে অবস্থান করছে। অতএব বন্ধুরা, আমাদের এই পাওনা টাকার জন্য আমাদের যা যা করতে হয় আমরা তার সবই করব। আমরা এই সরকারকে বলে দিতে চাই, আপনারা বিগত সময় দেখেছেন, জনগণ যদি খেপে, জনগণ যদি রাস্তায় নামে, তাহলে কোনো শক্তি তাদেরকে পিছু হটাতে পারে না। অতএব আপনাদের প্রতি আমাদের এখনো শ্রদ্ধা, এখনো আপনাদের প্রতি আমাদের আহ্বান, হয় আমাদের পাওনা টাকা পরিশোধ করার ব্যবস্থা করেন, আর না হয় এই প্রতারককে অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই প্রতারকের বিরুদ্ধে অন্তত 50টিরও বেশি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এরপরেও কেন এই প্রতারক গ্রেপ্তার হবে না? কেন এই সরকার, এই আইন শৃঙ্খলা বাহিনী এই প্রতারককে গ্রেপ্তার করবে না? আপনাদের কাছে আমাদের উদারত আহ্বান, অতি সত্বর এই রিপন মিয়া বাটপারকে আপনারা গ্রেপ্তার করুন। অন্যথায় এই ভুক্তভোগী গ্রাহক, এই হাজার হাজার লক্ষ লক্ষ ভুক্তভোগী গ্রাহক কেউ বসে থাকবে না। সবাই যদি রাজপথে নামে, সেদিন আপনারা কোনো জবাব দিতে পারবেন না। অতএব আপনাদের প্রতি উদারত আহ্বান, অতি সত্বর আমাদের পাওনা টাকা পরিশোধ করার ব্যবস্থা করেন এবং এই প্রতারককে গ্রেপ্তার করে তার প্রাপ্য শাস্তির ব্যবস্থা করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।